আজকের ভিডিওটি ৫ টাকার কয়েন নিয়ে। এইখানে বলছে এই ৫ টাকার কয়েন আর পকেটে রাখতে পারবেন না আপনি। আপনার কাছে যদি একটাও থাকে এই কয়েন, তাহলে আপনি কি করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাকে জানানো হবে। তো এখানে প্রথমেই বলছে ৫ টাকার কয়েন নিয়ে ইন্টারনেটে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্র সরকার এই ৫ টাকার কয়েন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এই বিষয়টি সত্যি নাকি গুজব, চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলে জেনে নিই। তো সেটা জানার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে জেনে নিই, অর্থাৎ আজকের ভিডিওটির মাধ্যমে কোন কোন বিষয় আলোচনা করব সেই সম্পর্কে আগে জেনে নিই। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যে ৫ টাকার বিষয় সম্পর্কে কি বলছে রিপোর্ট, ৫ টাকার কয়েনের প্রকারভেদ, কেন বন্ধ হচ্ছে মোটা ৫ টাকার কয়েন, ৫ টাকার কয়েন নিয়ে আসল তথ্য কি, আপনার কাছে মোটা ৫ টাকার কয়েন থাকলে আপনি এখন কি করবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ৫টি বিষয় আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব ৫ টাকার কয়েন সম্পর্কে কি বলছে রিপোর্ট। ভারতের বর্তমানে ১ টাকার থেকে ২০ টাকার কয়েন বাজারে প্রচলিত রয়েছে। মাঝে মধ্যে ৩০ ও ৫০ টাকার কয়েন ঘোষণা শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে একটি বিশেষ আলোচনায় উঠে এসেছে যে মোটা ধাতুর ৫ টাকার কয়েন বাজার থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং তা সম্পূর্ণভাবেই বাতিল করে দেওয়া হবে। তো এরপরে আমরা আলোচনা করব ৫ টাকার কয়েনের প্রকারভেদ, অর্থাৎ আপনার মনে তো প্রশ্ন আসছে নিশ্চয়ই যে কোন ৫ টাকার কয়েন তুলে দিচ্ছে, যেহেতু ৫ টাকার কয়েন কিন্তু নানা রকম ধরনের রয়েছে। বর্তমান বাজারে যে সমস্ত ৫ টাকার কয়েন চলে সেগুলি মূলত দু রকমের হয়, আমরা সকলে জানি। প্রথমটা হলো পিতলের কয়েন, ওটা ওই চিকন চিকন পাতলা পাতলা চকচকে যে কয়েনগুলো হয়, এইগুলি দেখতে খুবই চকচকে, হালকা এবং মিশ্রণ। তারপরে রয়েছে মোটা ধাতুর কয়েন। এই কয়েনগুলো তুলনামূলকভাবে ভারী এবং তৈরি করতে বেশি ধাতুর প্রয়োজন হয়। কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৫ টাকার এই মোটা কয়েন উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং শোনা যাচ্ছে এই কয়েনগুলি বাতিলও করা হবে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন বন্ধ হচ্ছে মোটা এই ৫ টাকার কয়েন। মোটা এই ৫ টাকার কয়েন বন্ধ হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো জানা গিয়েছে সেইগুলির মধ্যে প্রথমেই রয়েছে ধাতুর অপচয়। মোটা ৫ টাকার কয়েন তৈরি করতে প্রচুর পরিমাণে ধাতু ব্যবহৃত হয়, যা ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। অবৈধ ব্যবহার, কিছু অসাধু ব্যক্তি মোটা ৫ টাকার কয়েন গলিয়ে ব্লেড তৈরি করতে শুরু করেছে। একটি মোটা ৫ টাকার কয়েন গলিয়ে ৪-৫টা ব্লেড তৈরি করা যাচ্ছে। এই কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে সরকার। এই পরিস্থিতি বিবেচনা করেই মোটা ধাতু ৫ টাকার কয়েন উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাজার থেকে তা অপসারণ করার চেষ্টা করা হচ্ছে। তো বোঝা যাচ্ছে এখানে বাজার থেকে ৫ টাকার কয়েন কিন্তু অলরেডি তুলে নেওয়া শুরু করেছে। তো এবার আমরা জানবো যে ৫ টাকার কয়েন নিয়ে আসল তথ্যটা আসলে কি। যদিও ৫ টাকার মোটা কয়েন এখনও তৈরি করা হচ্ছে না, তবে পিতলের ৫ টাকার কয়েন কিন্তু বাজারে প্রচলিত রয়েছে এবং তা এখনও পর্যন্ত বৈধ, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণই দেখছি না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অনুযায়ী কোনো কয়েন বা নোট বাতিলের আগে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। বর্তমানে পিতলের ৫ টাকার কয়েন বৈধ এবং তা নতুনভাবে প্রচলিত থাকবে। তো আপনার কাছে এখন যদি ৫ টাকার কয়েন থাকে তাহলে আপনি কি করবেন। আপনার কাছে যদি মোটা ধাতু ৫ টাকার কয়েন থাকে তবে তা ব্যাংকে জমা দিয়ে আসতে পারেন। যে কোনো ব্যাংকে পুরনো কয়েনের বদলে নতুন কয়েন বা পুরনো নোটের বদলে নতুন নোট কিন্তু সংগ্রহ করা যায়। তবে অনলাইনে ৫ টাকার কয়েন নিয়ে যে ধরনের খবর ছড়াচ্ছে তার বেশিরভাগই গুজব। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোনো ঘোষণা ছাড়া কোনো মুদ্রা বাতিল করতে পারেন না, তাই গুজবের বিভ্রান্ত হবেন না এবং মুদ্রা সংক্রান্ত কোনো বিষয়ে সরকারি আপডেট পেতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানলাম যে ৫ টাকার কয়েন নিয়ে সম্প্রতি যে বিষয়টি চাঞ্চল্যকর ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি আসলে কি। তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।